রাতের অন্ধকারে আচমকাই গর্জে উঠল জেসিবি মেশিনের দানবীয় থাবা। চারিদিক তখন নিস্তব্ধ, আর সেই সুযোগেই ঘুমন্ত মানুষের চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেল রুটি রুজির একমাত্র সম্বল। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে, সোমবার 13ই জুলাই গভীর রাতে সেই অভিযানেই এক নির্মম এবং নাটকীয় রূপ দেখল সাধারণ মানুষ। একটা দুটো নয়, একেবারে 170 থেকে 180টি দোকান নিমেষের মধ্যে মিশে গেল ধুলোয়। প্রশাসন বলছে এগুলো সম্পূর্ণ অবৈধ নির্মাণ, কিন্তু যাদের দোকান ভাঙা পড়ল তাদের কাছে এগুলোই ছিল পেট চালানোর একমাত্র রাস্তা। সোমবার গভীর রাতে এই মেগা উচ্ছেদ অভিযানটি চালানো হয় পূর্ণার্থীদের অন্যতম প্রধান গন্তব্য দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মুখে, নিবেদিতা সেতুর নিচে অবস্থিত পিডব্লিউডি রোড বরাবর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, দক্ষিণেশ্বর থানা এবং হাইওয়ে অথরিটি যৌথভাবে এই ক্লিন আপ অপারেশনে অংশ নেয়। নিবেদিতা সেতুর নিচে দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা এই দোকানগুলোর ওপর নির্ভর করে জীবনযাপন করতেন কয়েকশো মানুষ। যে জায়গাটি একসময় মানুষের কোলাহলে গমগম করত, মঙ্গলবার সকালে তা পরিণত হয়েছে আস্ত এক ধ্বংসস্তূপে। সেখানে ছিল অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীদের চায়ের দোকান, রুটি পরোটার গুমটি, পানের দোকান এবং দূর দূরান্ত থেকে আসা বাসকর্মী এবং সাধারণ মানুষের জন্য সস্তার ভাতের হোটেল। এর পাশাপাশি ছিল বাস টার্মিনাস এবং তার সঙ্গে যুক্ত ড্রাইভার এবং কন্ডাক্টরদের রাতে বিশ্রামের জন্য তৈরি করা অস্থায়ী থাকার জায়গা এবং নিত্যদিন যাতায়াত করা বাসগুলি মেরামতির জন্য ছোট বড় বেশ কয়েকটি গ্যারাজ। রাতের অন্ধকারে প্রশাসনের বুলডোজার এই সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, আর সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের। দক্ষিণেশ্বর বাস সিন্ডিকেটের সেক্রেটারি সোহেল খান কি বলছেন শুনবো। এই ব্রিজটা হয়েছে, আমরা এখানেই বসবাস করি এবং এখান থেকেই আমরা গাড়ি ঘোড়া চালাই। বিনা নোটিশে আমাদের এই কয়েকদিন ধরে আমাদের বলা হচ্ছে যে আপনারা সরে যান। এই ডবল ইঞ্জিনের সরকার আসার পর থেকেই আমাদের বিভিন্ন কাজকর্মের এরকম যাত্রী এক সাইডে যাত্রী কমে গেছে। দ্বিতীয় কথা, আমাদের প্যাসেঞ্জার হচ্ছে না। আর তৃতীয় কথা হচ্ছে এই ডেলি এই রকম হুমকি, এই গাড়ি, এই এলএনটির গাড়ি এসে রেগুলার আমাদের 3বার 4বার আমাদের এসে ডিস্টার্ব করছে। সেই কারণে আমরা ব্যবসা করতে পারছি না। আমরা এলএনটিকে দরবার করেছি হেড অফিসে। এনআইওইচের নিউ টাউনে গিয়ে ওনার সাথেও 3-4বার দেখা করেছি। উনি মৌখিকভাবে আশ্বস্ত করেছিলেন যে আমি আপনাদের মোটামুটি 30 দিন সময় দিতে পারি। আমি বললাম দেখুন স্যার, মুখ্যমন্ত্রীও তো দুর্গাপুজো পর্যন্ত টাইম দিয়েছেন, আপনি আমাকে কমসে কম দুর্গাপুজো পর্যন্ত টাইম দিন। উনি বললেন যে এখন এই মুহূর্তে কি করা যায় বলতে পারবো না। ঠিক আছে, আপনারা দুর্গাপুজো পর্যন্ত থাকুন। তারপরে দেখছেন আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। আমরা হাইকোর্ট পর্যন্ত গেছিলাম, হাইকোর্টেও আমরা মুভ করেছি আজকে, কিন্তু কালকে আমাদের আছে, পরশুদিন আমাদের হেয়ারিং আছে। তাও আমরা পুলিশ প্রশাসনকে, দক্ষিণেশ্বর থানাকে আমরা রিকোয়েস্ট করেছি এবং যারা এনআইওইচের কর্মকর্তারা আছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি। এখন পর্যন্ত প্রায় 70-80টা দোকান ভাঙা হয়েছে, আর টোটাল 193টা দোকান আছে। 70-80টার বেশি ভাঙা হয়ে গেছে, এখনো 70-80টার উপরেই বেশি দোকান ভাঙা হয়ে গেছে। কি হবে, মানুষের একদিকে কর্মসংস্থান নেই, মানুষ আরো দুর্বিষহের মধ্যে বসবাস করছে। এই যারা আজকে দোকান চালাচ্ছে তারা অতি নিম্ন মানের লোক, তারা কন্ডাক্টরি করতো। কন্ডাক্টরি করার পর যার তার মানে আর কর্মক্ষমতা লোক পাওয়াতে তারা এখন পায়খানা, কেউ বাথরুম দেখাশোনা করে, কেউ চায়ের দোকান করেছে, কেউ খাবারের দোকান করেছে এবং জীবিকা তো নির্বাহ করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে প্রশাসনকে বারবার আমরা অনুরোধ করার পরেও প্রশাসন কর্ণপাত করেনি। এইভাবে রাতের অন্ধকারে উচ্ছেদ করা হচ্ছে। এই গোটা ঘটনাটি সামনে আসার পর বেশ কিছু জ্বলন্ত প্রশ্ন উঠে আসছে, যা রাজ্যের বর্তমান প্রশাসনিক দৃষ্টিভঙ্গিকে কাঠগড়ায় দাঁড় করায়। প্রথমত, উচ্ছেদ যদি আইনিভাবে হয় তবে তা দিনের আলোয় কেন করা গেল না তা নিয়ে উঠছে প্রশ্ন।
গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আচমকা জেসিবি দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রশাসনিক বল প্রয়োগের ছবি স্পষ্ট হয়। সাধারণত প্রতিরোধ এড়াতে এবং মিডিয়ার নজরদারি থেকে বাঁচতেই প্রশাসন রাতের অন্ধকারকে বেছে নেয়, কিন্তু একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এই চোর পুলিশ খেলা প্রশাসনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। দ্বিতীয়ত, দোকানদার এবং বাস কর্মীদের সবথেকে বড় অভিযোগ হলো তাদের আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। কোনো রকম বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়ে বা মালপত্র সরানোর সময় না দিয়ে এভাবে বুলডোজার চালিয়ে দেওয়াটা অমানবিক। বছরের পর বছর ধরে যারা এখানে ব্যবসা করছেন তাদের রাতারাতি পথে বসিয়ে দেওয়ার আগে অন্তত একটা আগাম সতর্কবার্তা দেওয়াটা প্রশাসনের ন্যূনতম কর্তব্যের মধ্যে পড়ে। উন্নয়ন এবং সৌন্দর্যায়নের জন্য ফুটপাত বা রাস্তা দখলমুক্ত করা অবশ্যই জরুরি, কিন্তু যারা উচ্ছেদ হচ্ছেন তাদের পুনর্বাসন বা নিদেন পক্ষে প্রস্তুতি নেওয়ার সময় না দিয়ে সেই উন্নয়ন আসলে গরিব মানুষের পেটে লাথি মারার নামান্তর হয়ে দাঁড়ায়। কি বলছেন রাজু দে, শুনবো উচ্ছেদ হওয়া দোকানদারের বক্তব্য। দোকান দিয়েছিলাম চা পান বিড়ি সিগারেট, চা পান বিড়ি সিগারেটের একটা দোকান দিয়েছিলাম। তাদের দোকানে সকালবেলা টিফিন ঘুগনি মুড়ি হেনা তেনা এইসব করতে পারতাম। তো মোটামুটি দোকানের বয়স হয়ে গেল দেখতে দেখতে 8-9 বছর। আমি বাসে এখানে দক্ষিণেশ্বরে সজলদা আমাদের সাথে রয়েছে, এনার আন্ডারেই কর্মস্থল করি, এনার সিন্ডিকেটেই চলি। তো মোটামুটি এখানে রয়েছি দেখতে দেখতে 15-16 বছরের ওপর। তো বাসে ডিউটি করতাম, এখন কর্মস্থলে একটুখানি পরিস্থিতি শরীরে খারাপ হলো, এবং একটা দোকান করেছিলাম। এবার কিভাবে চলবে, এবার কি বলবো আপনাদেরকে, আপনারা সবই দেখছেন সবই বুঝছেন যে কিভাবে চলতে পারে। একটা সাংসারিক ছেলে, সে একটা বাসে কন্ডাক্টারি করতো, তার ছেলে দিয়ে একটা দোকান করেছিল, চা পান বিড়ি সিগারেট বেঁচে যাই হোক, একটা সংসার চালাচ্ছিল। বর্তমানে দোকানটা তো অলরেডি আপনারা দেখেছেন বা জানেন, হয়তো দোকানটা ভেঙে দেওয়া হয়েছে। এখন নিজে এখানে মোটামুটি 170-80 কি 160 থেকে 80 এরকম দোকান আছে। পরিবর্তন করেছেন একটা সরকার ছিল, সরকার কিন্তু সরকার যে সরকার বলেছিল যে মানুষের ভয়হীন আক্রান্ত, তাহলে কি বলবেন? দেখুন, এখানে আমরা ভয় কিছু পাওয়ার ব্যাপার নেই। এখানে সরকারকে আমি দোষারোপ করবো না, সরকারকে একটাই কথা বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, তাকে একটাই রিকোয়েস্ট করবো যে আপনি করছেন ভালোর জন্য করছেন, কিন্তু গরিব মানুষের দিকে টাকা। বাসের মেকানিক সঞ্জয় শর্মা কি বলছেন শুনবো। আমরা এখন কি করবো সেটাই ভাবছি, কোথায় যাবো। দোকান ছিলাম আমি মেকানিক একটা, আমি এখানে কাজ করে খাই। ব্রেকডাউন হয় না, 11 বছর ধরে এখানে রয়েছে। 11 বছর ধরে রয়েছে, পুরো একদম 11 বছর। এটাই তো ভয়, আমরা তো কোথায় যাবো কি করবো কিছু বুঝতে পারছি। তো আমাদের সরকারকে এটাই যে আমাদের একটা রোজগার দিক, আমরা যে কাজ করে খাবো তার জন্য একটা রোজগার দিক আমাদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।